আজকে আমরা একটু লিসেনিং মডিউলের একটা ওভারঅল ব্রিফিং দেখব। তো আমরা জানি যে আমাদের লিসেনিং এ 8টা কোয়েশ্চেন আছে পিটি লিসেনিং এ, আর আমাদের টাইমটা একেবারে দিয়ে আমাদেরকে 23 থেকে 25 মিনিটস টাইম পারে দিয়ে। তো তার মধ্যে সামারাইজ স্পোকেন টেক্সট থেকে 10 মিনিট, বাকি 13 থেকে 15 মিনিট আপনি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য পান। খুব কিন্তু বেশি সময় না, 13 থেকে 15 মিনিট। এখানে আমার একটা চ্যালেঞ্জ আছে যে লাস্টের যে দুইটা কোয়েশ্চেন, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড 19 মার্ক আর রাইট ফ্রম ডিকটেশন 32 মার্কস, এই কোয়েশ্চেন পর্যন্ত আমার হাতে সময় রাখতে হবে। যেহেতু এই দুইটা কোয়েশ্চেনে মার্ক থাকে প্রায় 51, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এবং রাইট ফ্রম ডিকটেশন 51 মার্কস, তার মানে এই কোয়েশ্চেনের জন্য আমাকে এনাফ সময় রাখতে হবে। কতটুকু সময় রাখতে হবে? হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড এবং রাইট ফ্রম ডিকটেশন, এই দুইটা কোয়েশ্চেন আসার আগ পর্যন্ত আমার হাতে অ্যাটলিস্ট 5 থেকে 6 মিনিট সময় থাকতে হবে। কারণ হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড যদি 2 থেকে 3টা আসে, আমার আমার মোটামুটি 3 মিনিট সময় লাগবে। রাইট ফ্রম ডিকটেশন 3 থেকে 4টা, এখানে আবার 3 মিনিট সময় লাগবে। তো এই দুইটা কোয়েশ্চেনের আগে যাতে আপনি অ্যাটলিস্ট 6 মিনিট সময় হাতে রাখতে পারেন, কারণ 51 মার্কস এর কোয়েশ্চেন আপনাকে সময় হাতে রেখে ঠান্ডা মাথায় এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে এবং ভালোভাবে অ্যান্সার করতে হবে। আপনার বেস্ট মানে পারফরমেন্স দিতে হবে এই দুইটা কোয়েশ্চেনে। তো এই দুইটা কোয়েশ্চেনের জন্য যাতে 6 মিনিট হাতে সময় থাকে, এইটুক রেখে বাকিগুলোকে আমাকে শেষ করতে হবে। তাহলে আমি যদি অ্যাভারেজ দেখি যে আমি টাইম পেলাম কথার কথা 13 মিনিট, তাহলে এই দুইটাতে আমার 6 মিনিট শেষ। বাকি যতগুলো কোয়েশ্চেন আছে, এই যে এতগুলা, এইখান থেকে শুরু করে ধরেন এমসিকিউ মাল্টিপল থেকে শুরু করে এই কোয়েশ্চেন গুলোর জন্য আমার টোটাল সময় থাকবে 7 মিনিট। হ্যাঁ, ফুল মকে যেভাবে থাকে সেই মেইন এক্সামে সেম ওয়েতে হবে, সেম সেম ওয়েতে একই সিকোয়েন্সেই আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি আজকে মাল্টিপল এমসিকিউ মাল্টিপল। এই কোয়েশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা কি করব? আমরা অডিওটা শুনবো, অডিও শুনে চটফট একটা অপশন চুজ করে ফেলবো। যেহেতু এমসিকিউ মাল্টিপল অ্যান্সার্স, তার মানে কোয়েশ্চেনের অ্যান্সার দুইটা হইতে পারে, তিনটাও হইতে পারে, কখনো দুইটা কখনো তিনটা। তো এটা আমরা একটা অডিও শুনবো, অডিও শুনে আমরা অডিও তো কথাটা শুনতেছি, কোয়েশ্চেন আমার কাছে কি চাইছে সেটা আমার নিচে অপশন দেওয়া থাকবে। যেহেতু এমসিকিউ, একটা কোয়েশ্চেন কয়েকটা অপশন থাকবে, 5 থেকে 6টা অপশন থাকবে। এখান থেকে আমাকে 2 থেকে 3টে অ্যান্সার চুজ করতে হবে। খুব বেশি সময় দিতে পারবো না, আমি জাস্ট চট চট করে চুজ করবো। এমসিকিউ সিঙ্গেল, সেম অ্যাপ্রোচ। আমরা কি করব? অডিওটা শুনবো, অডিও শোনার সাথে সাথে আমরা একটা অপশন সিলেক্ট করতে হবে। অডিওতে আমি যা বুঝতে পারছি সেখান থেকে আমাকে একটা অপশন ইমিডিয়েট সিলেক্ট করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না। কারণ দুইটা দুইটা করে কোয়েশ্চেন থাকে, আমি ভাই খুব বেশি সময় দিয়ে ফেললে আমি পরে টাইমই পাবো না। আমি তো বলি নাই অডিও কমপ্লিট না করে যেতে, আমি বলছি অডিও শোনার সাথে সাথে আমরা অ্যান্সার শেষ করবো। তার মানে অডিও শেষ হবে। হ্যাঁ, এই দুইটাতে নেগেটিভ মার্ক আছে, এমসিকিউ মাল্টিপলেও আছে, এমসিকিউ সিঙ্গেলও আছে। বাট নেগেটিভ মার্ক মানে কিন্তু মাইনাস না, নেগেটিভ মার্ক মানে কেটে ছেটে আপনাকে 0 দিবে। তো কোয়েশ্চেন গুলোতে এমনিও কম মার্ক, আর আমি যদি কম মার্ক পাই বা ভুল করি, এটা আমার যদি কম হয় সেটা 0 হবে, 0 চেয়ে নিচে আসবে। আচ্ছা, সিমিলার কোয়েশ্চেন, সিলেক্ট মিসিং ওয়ার্ড। আমরা আগে এমসিকিউ মাল্টিপল আর এমসিকিউ সিঙ্গেলটা শেষ করি, তারপর বাকিগুলোতে আমরা আসতেছি। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট যেহেতু কেউ যদি থাকেন যিনি 90 আউট অফ 90 পেতে চান, তখন আপনি এই জিনিসগুলা মানে জাস্ট স্টিল আপনাকে ফাস্ট করতে হবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার, আমরা চলে আসলাম। ধরেন আমরা একটা নেই, অডিও শুনবেন, কেয়ারফুলি শুনেন। The heyday of the English landscape garden was the 18th century, and it stood for many things. The appreciation of natural beauty, of course, but also the idea of a civilized life, good taste, one's personal philosophy, and one's social status. Gardens also, though it is hard for us to credit, became expressions of their owners' political affiliations. Until the picturesque style emerged as part and parcel of the Romantic movement,
gardens had been strictly formal, laid out with mathematical precision following the Italian and French examples. There then came a backlash against this rigid formality, led by, among others, the poet Alexander Pope. Pope and his allies argued for a more natural nature. Lord Burlington was a major figure in the landscape garden movement, and he was famously influenced by his love of the Italian architect Andrea Palladio, along with the picturesque or romanticized landscapes of Italian classical painting. With these in mind, he scattered his gardens and parks with classical Greek and Roman temples and statues. In other words, he wanted to make the garden look like those paintings. ল্যান্ডস্কেপ গার্ডেন একদম একটা একটা আমার সিনারি, সুন্দর সিনারি একটা অংশ হিসেবে বাগানের যে ব্যাপারটা, এই জিনিসটাকে কোন কোন জিনিস ইনফ্লুয়েন্স করছে? মৃণাল ভাই বলছেন সি, তামান্না আপু বলছেন এ, তারপর হাসান ভাই বলছেন ডি আর সি। ওকে, তারপর ফারজানাম সাথী আপু বলছেন এ, তারপর আবির ভাই বলছেন ই, এ ই, আদি বাবু বলছেন বি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি আপনাদের মোটামুটি সবগুলোই মনে হচ্ছে, তাই না? অ্যান্সার দিতে পারবো দুই থেকে তিনটা। আচ্ছা, সাবমিট করি, আমরা সবারটাই নিয়েছি। তো কি হয়েছে আমরা দেখি যে ভাই আলটিমেট দেখতে পাচ্ছেন যে আপনার অ্যান্সার ছিল এ, সি, ই। এই তিনটে ছিল কারেক্ট। এই তিনটে আমার মনে কারোর থেকে পাইনি, এ সি ই কারো থেকে পাইনি। মোটামুটি সবাই হয় এ রাখছেন, নইলে সি রাখছেন, কিছু একটা রাখছেন, বাট এই আর কি। তো ভাই 1 নম্বর কোয়েশ্চেনটা খুব একটা ইজি না, এখানে অনেক ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং তার সাথে আপনাকে কোয়েশ্চেনটাও থাকে ক্রিটিক্যাল এবং বেশ কয়েকটা অপশন থাকে, কখনো 2টা অ্যান্সার, কখনো 3টে অ্যান্সার। এই অল্প সময় দেখেন 1.5 মিনিটের অডিও, তারপর আপনি কিন্তু খুব বেশি সময় নিতে পারবেন, আপনি সর্বোচ্চ 10 সেকেন্ড টাইম নিতে পারবেন, কারণ আপনার কিন্তু পরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো রয়ে গেছে। এই এমসিকিউ মাল্টিপলের মার্ক হচ্ছে 3 মার্ক। 3 মার্কের জন্য আপনি নিশ্চয়ই ওই যে আমরা দেখছিলাম কত মার্ক আছে, ওখানে 51 মার্কস আছে। 3 মার্কের জন্য আমি নিশ্চয়ই 51 মার্ক হারাবো না, আমি 51 মার্কের কোয়েশ্চেন হারাবো না, আমাকে টাইমের মধ্যে শেষ করতে হবে। টাইমের মধ্যে শেষ করতে না পারলে আমি এইটুক পর্যন্ত পৌঁছানোর আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে, তাহলে আমি 51 মার্ক অ্যান্সারই করতে পারলাম না, পরীক্ষা শেষ হয়ে গেল। এটা করা যাবে না। তো একটা হলে কি 1টা মার্ক আসবে, একটা হলে 1টা মার্ক আসবে। তো এই হচ্ছে এমসিকিউ মাল্টিপল অ্যান্সার, যেটা নিয়ে মাথা ঘামায়েন না, এটা নিয়ে প্রেশার নিয়েন না। যদি বুঝতে পারেন অ্যান্সার করবেন, না বুঝতে পারলেও অ্যান্সার করবেন, তারপর সামনে চলে যাবেন, শেষ। এবারে এমসিকিউ সিঙ্গেল অ্যান্সারে আসেন। না, একটা সঠিক হলে নেগেটিভ মার্কিং দিবে না, একটা সঠিক হলে ওটার মার্ক দিবে আপনার ক্লাস। নার্সিসিজম, কিছু মানুষ আছে নার্সিসিস্ট, তাহলে নিজেকে নিয়ে চিন্তা করে আর কিচ্ছু বুঝে না। It is not often I get the chance to talk about the psychology of pop music, or rather the lyrics and the effect they have on young people. I must say at the outset that I'm not at all sure about the findings of a recent survey I've been studying, conducted over a period of 30 years. In short, it claims that late adolescents and college students are more narcissistic than ever before. This might well be true, and it might also be true that pop lyrics are becoming more self-absorbed, negative, and violent. But this might reflect the psychology of the writers and performers more than their listeners. Also, as the writers of the study are alarmed to discover, this radical increase in narcissism comes with higher levels of loneliness and depression, which, if you think about it for a second, is hardly surprising. Furthermore, they have detected a link with heightened anger and problems maintaining relationships. Now, a couple of points. First, adolescents are pretty much self-absorbed anyway, but it's rarely pathological. Also, you can read almost anything you want into song lyrics from any era. Again, people nowadays find it easier to express themselves emotionally than their counterparts did 30 years ago.
Last, the survey suggests a complete personality change over the period covered. Yet I doubt that personality traits can change so much from one generation to another, or for that matter, from one culture to another. ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলতেছিল যে সেগুলো মানুষকে সেলফ অ্যাবজর্ব করে ফেলে এবং লোনলিনেস প্রমোট করে, ডিপ্রেশন প্রমোট করে, এই সেই হাবি যাবে। কিন্তু চেনেন স্যার, বি, ডি, এ, ডি সবই তো আছে, বিও আছে, ডিও আছে, এও আছে, কোনটা দিন? কোনটায় বেশি ভোট দিচ্ছেন? ডি। দিলাম ডি। যেহেতু ডি ভোট দিচ্ছেন বেশি, দিলাম। অ্যান্সার কি আসছে? বি। দেখতে পাচ্ছেন যে ভাই খুব একটা ইজি ছিল না। আপনি 1 মার্কের জন্য এত কষ্ট করার কোনো মানে নেই। এখানে কত মার্ক আছে? এমসিকিউ সিঙ্গেল অ্যান্সারে মাত্র 1.5 মার্ক। কোয়েশ্চেন আসে 2টা, তার মানে এক একটা কোয়েশ্চেনে মাত্র 0.75। 0.75 এর জন্য আপনার এত কষ্ট করার দরকার নেই। এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, কিন্তু মার্ক খুবই কম। যেসব কোয়েশ্চেনের মার্ক কম সেটা নিয়ে আমি প্যারা খাবো না। আমি যা শুনছি যা বুঝছি একটা অ্যান্সার করে মুভ অন, সামনে চলুন। এই সময় দিবেন। অডিও শেষ হবে 5 সেকেন্ড, একটা অ্যান্সার সিলেক্ট করবেন, তারপর সামনে চলবেন, শেষ। তাহলে এবার আসি পরে, সিলেক্ট মিসিং ওয়ার্ড। সিলেক্ট মিসিং ওয়ার্ড কি কাজ হবে এখানে? আপনি একটা অডিও শুনবেন, অডিও শেষে একটা শব্দ অথবা কয়েকটা শব্দ একটা বিট দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে আপনারা সিনেমা দেখছেন, সিনেমার মধ্যে যখন স্ল্যাং ইউজ করছে, একটা বাজে কথা বলছে, সেটাকে সেন্সর করে কিভাবে? টুট করে আটকায় দেয়, বিট দেয়, টুট করে ঢেকে দেয়। তো পুরো লেকচারটা আপনি শুনতেছেন, শেষের কয়েকটা ওয়ার্ড অথবা একটা ওয়ার্ড টুট করে ঢেকে দিবেন। আপনাকে গেস করতে হবে এই ওয়ার্ডটা কি ছিল। যে ওয়ার্ডটা ওরা ঢেকে দিছে, কভার করে দিছে, সেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি ছিল, সেটা একটা এমসিকিউ আকারে আসবে। 4টা অপশন থাকবে, আপনাকে চুজ করতে হবে। এটাকে বলা হয় শুড উই হিয়ার ফুল অডিও। আমাদেরকে তো অডিও শেষ করতে হবে, অডিও শেষ না করলে সামনে যেতে পারবো না। তো অডিওটা শেষ হওয়ার পর চট করে অ্যান্সার করে সামনে চলে যাবো। এটাও একটা এমসিকিউ, সিলেক্ট মিসিং ওয়ার্ড। লাস্টের যে ওয়ার্ডটা মিসিং থাকবে সেটা আমাদেরকে গেস করে, পুরো লেকচারটা যেভাবে শুনলাম ওটার আদলে সেটাকে বুঝে লাস্টের ওয়ার্ডটা আমরা এমসিকিউ আকারে অ্যান্সার করবো। ঠিক আছে? Okay. তাহলে চলে আসি এটাতে, সিলেক্ট মিসিং ওয়ার্ড। চলো একটু শুনি। This year, we're planning to use a different type of assessment on this module. In the past, students were required to complete 2 long written assignments and also to do a presentation on a subject of their own choice. We've decided to ask you to write 4 shorter pieces of written coursework this year. We're also going to be more prescriptive about what you focus on in your presentation. This is because previously many students lost marks unnecessarily simply because ওরা প্রেজেন্টেশনে ফোকাস করবে, তারা চায় প্রেজেন্টেশন গুলো আরো একটু ইলাস্ট্রেটিভ হোক, ইয়া হোক। তো এই বছর কিছু, আগের বছর কিছু স্টুডেন্ট মার্ক হারাইছে কারণ তারা এই কাজটা করছে। সি, বি, ডি সবই তো আছে, কোনটা বাদ? এ, বি সবই তো আছে। দিলাম, যিনি সি দিচ্ছেন দিলাম, অ্যান্সার কি দিচ্ছে? অ্যান্সার দিচ্ছে বেশি। মানে আপনারা আম, মানে পরে বি দিচ্ছেন দেখা যাচ্ছে, এও দিচ্ছেন, ডিও দিচ্ছেন অনেকে। তো দেখেন ভাই, এটা আসলে আপনার ইয়া করতে পারবেন না। মানে যেটা বুঝতে পারেন, যদি বুঝতে পারেন অ্যান্সার দিয়ে দিবেন, না বুঝতে পারলে প্রেশার নেই, যা শুনতেছেন গেস করে দিয়ে দিন। ঠিক আছে? ওকে। আরেকটা কোয়েশ্চেন আমাদের কি আছে? হাইলাইট কারেক্ট সামারি। সবচেয়ে বাজে কোয়েশ্চেন, সবচেয়ে থার্ড ক্লাস কোয়েশ্চেন, খুবই খারাপ কোয়েশ্চেন। আমাদের যেমন কিছু দেশে কিছু মানুষ আছে না, থার্ড ক্লাস মানুষ, যেমন আমাদের ক্রিকেটাররা। ক্রিকেটাররা এক একজন 10 লাখ টাকা, 5 লাখ টাকা বেতন পায়, এক একটা ম্যাচ খেললে 3-4 লাখ টাকা বোনাস পায়, তারপরও 4 টাকার জন্য পাগল হয়ে আছে। তো না আপু, বাদ দিলে সমস্যা বলতে কি, যেহেতু আপনি যে শুনবেন অডিওটা আপনাকে শুনতে হবে, অডিও শেষে আপনি যে কোনো একটা র্যান্ডম যা বুঝতে পারছেন একটা অ্যান্সার সিলেক্ট করে চলে যাবেন পরেরটা। মানে শুনে একটা অ্যান্সার আপনি চুজ করেন, ঠিক হোক ভুল হোক আপনার টেনশন নেই, একটা অ্যান্সার না স্কিপ করার অপশন নেই। আচ্ছা, হাইলাইট কারেকশন। আপনাকে একটা অডিও লেকচার শোনাবে,
লেকচারের চারটা সামারি থাকবে চারটা অপশনে, বুঝেন? আপনি যে লেকচারটা শুনছেন, লেকচারের চারটা সামারি আপনাকে দিবে চারটা অপশনে, আপনাকে বেস্ট সামারিটা চুজ করতে হবে। বিশাল জিনিস পড়তে হবে, বিশাল ইয়ে করতে হবে। নাজমুল হাসান শান্ত, এটা কি? নাজমুল হাসান শান্ত ভাইয়া লাইক দিস টাইপের অনেক বড় বড় অপশন থেকে, এক্স্যাক্টলি খুবই বাজে একটা কোয়েশ্চেন। হাইলাইট কারেক্ট সামারি, এত বড় সামারির অপশন পড়ার কারো সময় নাই। সেখান থেকে জাস্ট যা শুনবেন, অডিও শুনলে মার্কস পাবো না, অডিও শুনলে মার্কস পাবো। ভালো প্রশ্ন বুঝছিল, আমাকে তো অ্যান্সার করতে হবে, বাট অ্যান্সার চেষ্টা করবেন, যা শুনছেন যা বুঝছেন কারেক্টলি অ্যান্সার করার চেষ্টা করবেন। না পারলে কোনো সমস্যা নেই, কারণ মার্ক মাত্র 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক। এইসব কোয়েশ্চেন নিয়ে আমার প্যারা খাওয়ার কোনো। আসেন হাইলাইট কারেক্ট সামারিতে যাই। নিয়ে শুনছেন, অডিও শুনেন। A new investigation into shark populations in the waters off Australia has discovered that there are two distinct species of great white shark, one to the east and one to the west of Bass Strait. This was discovered by tagging large numbers of sharks in the coastal waters all round Australia. Rather to the investigators' surprise, they found that while sharks from the east side certainly travelled to the west side of the continent and vice versa, they always returned to their home areas to breed. The two types of shark were found to have a distinct genetic makeup, indicating that interbreeding has not taken place. The implication of these research findings is that sharks may be more susceptible to changes in local marine environments than had previously been thought. দেখেন, লেকচারটা হচ্ছে মাত্র 46 সেকেন্ডের, বাট সামারি এক একটা কত বড়। এগুলো যদি পড়তে যান, একটা পড়তে 1 মিনিট, মানে লেকচার শুনতে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এক একটা অপশন পড়তে 1 মিনিট করে লাগে। এগুলো সবগুলো ট্র্যাপ কোয়েশ্চেন। আজকে যতগুলো কোয়েশ্চেন করছিলাম সব হচ্ছে ট্র্যাপ কোয়েশ্চেন। কি দিচ্ছেন? ডি এ সি এ বি, দেন কেউ একজন। ডি এ সি এ বি, সবচেয়ে বেশি দিচ্ছেন সি, তাহলে সি দিলাম, সাবমিট দিই। না, অ্যান্সার হচ্ছে ডি। দেখেন, এত কষ্ট করে আপনি পড়ছেন, এত কিছু করছেন, তারপরও কারেক্ট অ্যান্সার করতে কষ্ট হয়ে যাচ্ছে। কেউ মানে কনক্লুসিভলি বলা খুব কষ্ট। তো ভাই, এই যে চারটা কোয়েশ্চেন আমরা কেন করলাম? চারটা কোয়েশ্চেন হচ্ছে ট্র্যাপ কোয়েশ্চেন, এটা আমরা জানি। ট্র্যাপ কোয়েশ্চেন হচ্ছে যে কোয়েশ্চেনে কষ্ট হয় বেশি, বাট মার্ক থাকে খুব কম। আপনি অনেক কষ্ট করেও কারেক্ট অ্যান্সার বের করতে কষ্ট হবে। এখানে 3 মার্ক, সিঙ্গেলে 1.5 মার্ক, সিলেক্ট মিসিং ওয়ার্ড মাত্র 1 মার্ক, হাইলাইট কারেক্ট সামারি 3.5 মার্ক। 3.5 আর 1.5 হচ্ছে 5, 1 6, আর 3 হচ্ছে 9। চারটা কোয়েশ্চেন মাত্র 9 মার্ক। যদি আপনার ভুল হয় কোনো সমস্যা নেই, কারণ আপনি টোটাল যে ইয়া পাবেন। স্ক্রিন শেয়ার দেই নাই, ওমা কি বল, সব আমরা তো সব স্ক্রিন থেকে করতেছি, কি বলেন আপনি? স্ক্রিন শেয়ার দেই নাই কে বলছে? আপনার স্ক্রিন হয়তো একটু প্রবলেম হয়েছে, দেখেন, বুঝছেন? এই 9 মার্ক যদি আপনি অ্যান্সার করতে নাও পারেন, আপনি অ্যাটলিস্ট 81 মার্ক পাচ্ছেন আউট অফ 90। 81 মার্ক তো আপনি পাচ্ছেন, আপনি সেটাতে ফোকাস করেন। আপনি এই চারটা কোয়েশ্চেন নিয়ে কখনো প্যারা খাবেন না, কারণ এগুলো খুব প্রিপারেশন নিয়েও মানুষ ঠিক করতে পারে না। এগুলো হচ্ছে ট্র্যাপ কোয়েশ্চেন, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, সময় নষ্ট করবেন না। প্রিপারেশন তো নিবেনই না, এগুলো আপনার প্র্যাকটিস করতেই হবে না। আপনি প্র্যাকটিস করেন বাকিগুলো, কারণ সেগুলাতে 26 মার্ক, 7 মার্ক, 19 মার্ক, 32 মার্ক, চারটা কোয়েশ্চেনে 84 মার্ক। তো চারটা কোয়েশ্চেন আপনাকে 84 মার্ক দিবে, আর চারটা কোয়েশ্চেন মাত্র 9। ওই 9 মার্কও আপনি ঠিক মতন পারবেন না, যতই চেষ্টা করেন না। এটা নিয়ে প্যারা খেলাম। আপনি চারটা কোয়েশ্চেন নিয়ে টোটালি মাথা ঘামাবেন না, বাকি যে কোয়েশ্চেন আছে ওগুলো ঠিক মতন অ্যান্সার করবেন। এগুলো ট্র্যাপ কোয়েশ্চেন, এগুলো আমাদের টাইম কিল করার জন্য দেয়, এগুলোতে সময় নষ্ট করা যাবে না। তাহলে এই চারটা কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি হচ্ছে, আমি অডিও শুনবো, অডিও শোনার পর জাস্ট চট করে আমি অডিওতে যা শুনতে পারছি তার সাথে যা বুঝতেছি, অপশন যেটাই মনে হয় 5-10 সেকেন্ডের মধ্যে একটা ক্লিক করে স্কিপ। তারপরে এমসিকিউ সিঙ্গেলে আসলাম, সেম অডিও শুনছি, একটা অপশন নিয়ে পরেরটা, সিলেক্ট মিসিং ওয়ার্ড একটা, হাইলাইট কারেক্ট সামারি। অপশন পড়বেন না, অপশনই পড়বেন না, অপশন পড়া ছাড়া অ্যান্সার করবেন, শেষ।
তাই অপশন পড়তে গেলে সময় নষ্ট হবে অনেক। হাসান ভাইয়া বলো, কি বলবো? আসসালামু আলাইকুম ভাইয়া। কি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেউ যদি ধরুন চারটা অপশনই মার্ক করে ফেললো তাহলে কি হবে? চারটা অপশন সিলেক্ট করা যাবে না ভাইয়া, একটা করলে আরেকটা আন্ডু হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, বাট প্রিভিয়াস যে আপনি একটা এমসিকিউ মানে দেখালেন একটু আগে, এমসিকিউ যেটা সিঙ্গেল মাল্টিপল এমসিকিউ। ছিল, এই যে হ্যাঁ এমসিকিউ হ্যাঁ। মাল্টিপল, শুধু সেটাতে আমরা মাল্টিপল অপশন পাবো, বাকি ও সবগুলোতে আচ্ছা একটা আচ্ছা। অপশন। আর বাট বুঝছেন তো, সিঙ্গেলে কি হাইলাইট। ভাইয়া আমরা হ্যাঁ হ্যাঁ। সিঙ্গেল এমসিকিউ কি আমরা মানে কি না, বলে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ মানে যে কোনো একটা চুজ করতে পারবো আপনি। যে ওইটা কি সিলেক্ট অপশন মিসিং দেখে চুজ করবো? অপশন থেকে ভাই, মানে বেশি অডিও সময় নিয়েন না শুনতে, কিন্তু, বেশি সময় নিয়েন না। জাস্ট মানে অডিওতে আমি যা অপশন শুনছেন শুনতেছিলাম। 5 সেকেন্ডে। হ্যাঁ হ্যাঁ, অডিও শুনতেছিলাম এন্ড অপশন গুলো চেক করতেছিলাম। আচ্ছা, হ্যাঁ বাট ঠিক আছে। হয়েছে ডিনার হয়েছিল। আচ্ছা, হয়েছে না? আচ্ছা, হইলে তো ভালো, জি আমি ভাই। এটাই বলছি ভাই, সময় নেবেন না। সময় না নিয়ে যদি ওকে হয় তো ভালো, না হলে সমস্যা নেই। আর ওকে, হাইলাইট, থ্যাংক ইউ। কারেক্ট সামারি অপশনও পড়ার দরকার নেই, কারণ অনেক সময় লাগে, অনেক সময় এগুলো লাগে। স্কিপ করতে হবে? এগুলো জাস্ট অডিও শেষ, একটা সিলেক্ট করে পড়েন। জি কারণ জি আমার ভাই। শেষের আচ্ছা, দুইটা কোয়েশ্চেনের আগে 6 মিনিট রাখতে হবে হাতে। জি ভাই বুঝতে পারছি। ঠিক, ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। এমসিকিউ মাল্টিপল একটা অডিও তো প্রায় 2 মিনিট, তাহলে তিনটাতে 6 মিনিট চলে যাবে, তাহলে লাস্টের জন্য টাইম কেমনে রাখবো? আর আপনার দুইটাতে সব মিলিয়ে দেখা যাবে দুইটাতে 3 মিনিট যাবে। এক একটা 2 মিনিট হবে না, এক একটা 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড এরকম হবে। দুইটাতে আপনার 3 মিনিট লাগবে সর্বোচ্চ। বাট যেহেতু অডিও শুনতেই হবে, শোনা শেষে আপনি চলে যাবেন। নেগেটিভ মার্কিং এগুলোতে আর নাই। চারটিতে না, চারটিতে নেগেটিভ মার্কিং নেই, আজকে পর তো ক্লাস হবে না, সব সে ইতিহাস। আচ্ছা, তো ঠিক আছে। কি প্রশ্ন ছিল? রেদওয়ান ভাই, আপনি আনমিউট করেন। রেদওয়ান ভাই কোথায়? আনমিউট করেন। আসসালামু আলাইকুম। বুঝলাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হচ্ছে যে শেষের যে কোশ্চেন গুলো যে রাখবো 6 মিনিট, আমরা কি মানে প্রথম গুলো স্কিপ করে শেষেরটায় যেতে পারবো নাকি সিরিয়াল মেনটেন করতে হবে? একটু আরেকবার বলবেন? হচ্ছে যে আমরা যে এই যে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, তারপর হচ্ছে যে আহ, মানে রাইট ফ্রম ডিক্টেশন, এগুলো কি মানে আগে করতে পারবো নাকি প্রথম থেকে না, আগে যেভাবে আছে করতে ওইভাবে? পারবো না, সিরিয়ালি করতে হবে। এই কারণেই আমরা কম মার্কের কোয়েশ্চেন গুলোকে তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ও আচ্ছা, কারণ বুঝতে এইটুক পারছি। পর্যন্ত আমাকে 6 মিনিট সময় রাখতে হবে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডের আগে। আচ্ছা। ঠিক আছে? আর সামারাইজ স্পোকেন টেক্সটের জন্য তো 10 মিনিট সিলেক্ট করাই হ্যাঁ, ওটা। 10 মিনিট থাকবে। এই তো। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাইয়া। Thank you. তো ঠিক আছে, আমরা এই কোয়েশ্চেন গুলো একটু সুন্দর মতন করে ফেলবো। আপনাদের, আচ্ছা আপনারা দিকে গল্প করতেছেন, এই যে সাইমা খান আপু, আপনার তো ক্লাসে ফোকাস করা উচিত, আপনার এখানে বাকিদের ইয়ে করার দরকার নেই, বাকিদের জন্য আমি আছি। হ্যাঁ, স্পিকিং মডিউল যেটা আছে আছে, রেজাল্ট রেজাল্ট। তো প্রত্যেকে যে ক্লাস যতটুকু সেটা কাউন্সিলের সাথে কথা বলবেন। ঠিক আছে? আর প্রত্যেকে ক্লাসের মধ্যে ফোকাস দেন, আপনার পারফরমেন্স আপনি ফোকাস করেন। অন্যকে গাইড করার জন্য আমরা আছি, অফিস আছে, কাউন্সিলর আছে। তো এই যে দেখেন, এই হচ্ছে আমাদের তাহলে লিসনিং মডিউলটা, আমরা জানি 4টা কোয়েশ্চেনে বেশি ওয়েট থাকবে, আর বাকি 4টা কোয়েশ্চেনে কম থাকবে। যেগুলাতে কম সেগুলো আমরা জানি কিভাবে অ্যান্সার করতে হবে, সেগুলোর সময় বেশি নেওয়া যাবে না, অডিও শেষ, অ্যান্সার করে পরেরটা মুভ করবো। তো এই তাহলে আমাদের আজকে লিসনিং মডিউল শেষ হয়ে যাচ্ছে। আমরা লিসেনিং এর যেটা করতে পারি, সেকশনাল মক টেস্ট দিব বেশি বেশি, প্র্যাকটিস কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলোতে মার্ক বেশি সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করব, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন। আর পুরো সেকশনের উপর আমি সেকশনাল মক টেস্ট দিব, তাহলে ইনশাল্লাহ আমি বেটার কিছু করতে পারবো।